গ্রামের পাশে পাথর খাদান করা যাবে না, দূষণের আশঙ্কায় পুরুলিয়ার বড়াবাজারে খাদানের প্রতিবাদে আন্দোলন। পুলিশের লাঠি খাওয়ার পরও নিজেদের দাবিতে অনড়, না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। লোকালয়ে পাথরের খাদান, দূষণ ছড়ানোর আশঙ্কা। আপত্তি তুলে দলমত নির্বিশেষে একজোটে প্রতিবাদে গ্রামবাসীরা। কেসার বা খাদান এখানটা জীবন দিতে হয়তো দিব, আমরা করতে দিব নাই। জীবন যাক, আমরা খাদান করতে দেব না। খাদান বা কেসার আমরা করতে দেব না, দুটোই করতে দেব না। পুরুলিয়ার বড়াবাজারে সরবেরিয়ায় ৩,০০০ মানুষের বাস। তারা বেশিরভাগই আদিবাসী। সেখানে ১.৪ হেক্টর জমিতে পাথর খাদান করার অনুমতি দেয় রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরাই খাদানের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন। শুক্রবার সেই আন্দোলন চরমে পৌঁছয়। এলাকায় পুলিশ গেলে গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বাদ যায়নি লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো। আমাদেরকে গাদরি করে মারা ধরা, এটা কি পুলিশের কাজ? ও কি খাই লেখাপড়া শিখেছিল পুলিশ? পাবলিককে মারার জন্য না পাবলিকের উপকার করার জন্য? কিন্তু এসবের পরেও গ্রামবাসীরা নিজেদের দাবিতে অনড়। কোনো মতেই গ্রামের পাশে খাদান হতে দিতে রাজি নন তারা। খাদান চালু হলে ভবিষ্যতে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ছড়াবে বলে আশঙ্কা গ্রামবাসীদের। খাদান খননের সময় বিস্ফোরণের ফলে কম্পনে গ্রামের বাড়িঘরে ফাটল ধরতে পারে বলেও তাদের দাবি। খাদান হচ্ছে, আমি তো একটা গর্ভবতী মা, তাহলে ছেলের ভবিষ্যৎটা কি হবে? এই যে মাটির খাটো খাটো বাড়ি, আমাদের যদি কোনো কিছু হয়ে যায় তো তারা কি আমাদের দায়িত্ব নেবেন? খাদান কেসার করলে আমাদের ভবিষ্যৎটা, আমাদের ছেলে পুলেদের ভবিষ্যৎটা কি হবে? আমাদের ছেলে পুলেরা তো একদিনকে মরবে। বম প্লাস্টিক সব দিবে, তাহলে আমাদের ঘর গিলা দুল 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 করবে, আমাদের মাটির দেয়াল, তাহলে আমাদের পড়ে গেলে আমাদের ছেলে পুলে সব আমরা মরে যাবো, তাহলে আমরা থাকবো কোথায়? যদিও খাদান মালিকের দাবি নিয়ম মেনেই কাজ হবে। ये মেনেই আমাদের রুলস রেগুলেশন মেনে আমাদের মাইনিং লিজ পারমিশন পেয়েছি আমরা। আর আমাদের রাস্তা থেকে যেটা বলছেন, রাস্তা থেকে ডিস্টেন্স মেনটেন করে যেটা মাইনিং এর রুলস আছে সেই হিসাবে যতটা মেনটেন করা দরকার সেইটা অবশ্যই আমরা মেনটেন করব। আমার সেই হিসাবে মাইনিং প্ল্যান পাস হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। সিপিএম এর আর্থিক সংকট কি কেটে গেছে? কারণ অভাবে পড়ে ভাড়া দেওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করলো সিপিএম। পূর্ব বর্ধমানের ঘুষখড়ায় মিছিল করে অফিসে গেলেন সিপিএম নেতাকর্মীরা। বিধানসভায় শূন্য, সঙ্গে নাকি পকেটেও টানছিল, তাই পূর্ব বর্ধমানে ঘুষখড়ায় পার্টি অফিসই ভাড়া দিয়ে দিয়েছিল সিপিএম। সেই পার্টি অফিসই পরিণত হয়েছিল অনুষ্ঠান বাড়িতে। এবার সেই অফিস পুনরুদ্ধার করলো সিপিএম। আমরা যা পজিশন নেওয়া সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যা নির্বাচনী কার্যক্রম সেটা এখান থেকে শুরু হবে। 1999 সালের মে মাসে প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরীর হাত ধরে ভবনটির উদ্বোধন হয়। দীর্ঘদিন ধরে এখান থেকেই ঘুষখড়া শহরে সিপিএম এর সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হতো। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সিপিএম এর সংগঠন দুর্বল হতে শুরু করে। 2019 সালে পার্টি অফিস ভাড়া দেয় সিপিএম। বছরে 1,80,000 টাকা ভাড়া ছিল। অভিযোগ, 3 বছরের চুক্তি শেষেও বাড়ি খালি করছিল না ভাড়াটে। আগামী 12 ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম। শনিবার ধর্মঘটের সমর্থনে ঘুষখড়া শহরে মিছিল করে তারা। মিছিল লজপাড়া এলাকায় পৌঁছানোর পরেই সিপিএম এর কর্মীরা রবীন সেন ভবনের দখল নেন। আমরা মেনটেন করতে পারছি না, সঙ্গত কারণেই কিছু কিছু জায়গায় আমাদের কিছু অফিস ভাড়া দেওয়া, লিজে দেওয়া এগুলো আমাদের দিতে হয়েছিল। ঠিক অনুরূপ ভাবে এটাও করেছিল। তৃণমূল অবশ্য এ নিয়ে সিপিএম কে খোঁচা দিতে ছাড়েনি। সিপিএম পার্টি তার সম্পত্তি উদ্ধার করেছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু এইটা যদি উদ্ধার হয়, যেটা সিপিএম পার্টি লিজ দিয়েছে বিজেপি কে ভোটগুলো, ওইটা যদি উদ্ধার হয় ভালো হয়। আর বিজেপি সিপিএম এর পার্টি অফিস পুনরুদ্ধারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে। হঠাৎ এখন তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে সিপিএম যেভাবে সহযোগিতা করছে, তারই প্রতিদান হিসেবে সিপিএমকে এই দলীয় কার্যালয় উদ্ধার করতে সহযোগিতা করলো তৃণমূল কংগ্রেস। কারণ এই সিপিএমই নো ভোট টু বিজেপি করে 21-এ ক্ষমতায় আসতে সাহায্য করেছিল।
নিন্দুকেরা বলাবলি করে বাম আমলে বাড়ির মালিক ভাড়াটের সমস্যাও মিটত পার্টি অফিসে, কিন্তু এখনো ঘুষ করায় নিজেদের পার্টি অফিস থেকে ভাড়াটে তুলতে নাকানি চোবানি খেতে হচ্ছে সিপিএমকে। যদিও অবশেষে পার্টি অফিস ফের নিজেদের দখলেই এনেছেন সিপিএম নেতাকর্মীরা, কিন্তু 26-এর বিধানসভায় ভোট কতটা নিজেদের দিকে টানতে পারেন সেটাই দেখার। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।